বাড়িতে বসে এত ইজি ওয়েতে যে থাই স্যুপ রান্না করা যায়, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই রেস্টুরেন্টে গিয়ে টাকাই নষ্ট করতাম না। মাত্র কয়েকটা স্টেপ ফলো করলেই তোমরা রেস্টুরেন্টের মতো থাই স্যুপ বাসায় বানিয়ে খেতে পারবে। ভিডিওটা একটু লং হবে, আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে। শুরুতেই হচ্ছে আমি এখানে একটা মাশরুমের ক্যান নিয়েছি, আর থাই স্যুপে আমার মাশরুম কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগে। এখন হচ্ছে আমি এই মাশরুম গুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিব, যেভাবে হচ্ছে থাই স্যুপে দেওয়া হয়। সত্যি বলছি, আমি যদি আগে জানতাম এত সহজ উপায় থাই স্যুপ রান্না করা যায়, তাইলে আমি কখনই সেটা রেস্টুরেন্টে গিয়ে খেতাম না। শুরুতেই হচ্ছে এখানে আমি একটা ক্লিন কড়াই নিয়েছি, আর তার মধ্যে আমি কেটে রাখা মাশরুম গুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি মুরগির বুকের মাংসটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা চিংড়ি মাছও দিয়েছিলাম। এই চিংড়ি মাছের খোসা আমি তেমন একটা ছাড়াই নেই, কেননা আমার এভাবে খেতে ভালো লাগে। তারপর ডিমের কুসুম দিয়েছি 3টা, আর থাই জিঞ্জার থাকলে থাই জিঞ্জার দিবে, তবে আমার কাছে থাই জিঞ্জার ছিল না, তাই আমি দেশি আদা দিয়েছি। লেমন গ্রাস তো মাস্ট দিতে হবে। এরপর আমি কাঁচামরিচ দিয়েছি কেটে। হচ্ছে সস দেওয়ার পালা, তো এখানে আমি রেড চিলি সস সেটা দিয়েছি বেশ কিছুটা। তারপর দেব টমেটো সস, এখানে তোমরা সসের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা লাগবে। লাস্টে আমি হচ্ছে সয়া সস দিব, আর এটাকেই হচ্ছে মিক্স করার পালা। থাই স্যুপের মেন 3টা ইনগ্রেডিয়েন্ট আজকে তোমাদেরকে বলবো আমি। শুরুতেই হচ্ছে থাই পাতাটা দেওয়ার চেষ্টা করবে, তারপর থাই জিঞ্জার, এন্ড লাস্টে হচ্ছে চিকেন স্টক। আর এই 3টা মিস না দিলে তোমাদের থাই স্যুপও একদমই